দেখো আগের ক্লাসে তোমাদের লজ অফ সেট অ্যালজেব্রা নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ সেট অ্যালজেব্রার যে বিভিন্ন রকমের সূত্রগুলো ছিল, 6টা 7টা সূত্র ছিল, সেই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেই সূত্রের প্রুফ সম্বন্ধে বলেছিলাম যে সমস্ত সূত্রের প্রুফ আমাদের দরকার নেই, একটা সূত্রের প্রুফ খুবই দরকার, সেটা হচ্ছে ডি মর্গানস ল। সম্ভবত এভাবে লিখেছিলাম ডি মর্গানস লটা। এই যে ডি মর্গানস ল, এই ডি মর্গানস ল এর প্রুফটা বলেছিলাম লজিক্যালি প্রুফ দরকার। প্রুফ কত রকমভাবে করতে হয় সেটা বলেছিলাম, কত রকমভাবে করা যায়। তো আমরা যে প্রুফটা করবো সেটা হচ্ছে লজিক্যালি প্রুফ করবো এবং এই সূত্রে প্রুফ করবো, কারণ এই সূত্রে প্রুফটা প্রায় পরীক্ষা আছে। সেটা হচ্ছে ডি মর্গানস ল। ঠিক আছে, এটা প্রুফ করার কথা আগের ক্লাসে বলা হয়েছিল এবং এটা প্রুফ করে আজকে দেখাবো। তো এই ডি মর্গানস ল এর লজিক্যালি প্রুফ করতে গেলে যে প্রুফটা করবো লজিক্যালি প্রুফ। এখন প্রশ্ন, এই লজিক্যালি প্রুফ করতে গিয়ে যে বিষয়গুলো লাগবে আমার কাছে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমি বলেছিলাম। আশা করি এর আগের ক্লাসে তোমরা খুব ভালোভাবে সেটা শুনেছো এবং ফলো করেছো। এর আগের ক্লাসে এই লজিক্যালি প্রুফ করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো কাজে লাগবে সেগুলো বলেছিলাম, যেমন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটার মানে কি বলা হয়ে গেছে। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটার মানেই বা কি, বা এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, এটা মানে কি, এক্স ডাজ নট বিলংস টু এর কমপ্লিমেন্ট, ইত্যাদি ইত্যাদি। যে বিষয়গুলো প্রত্যেকটার মিনিং, হ্যাঁ, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মানে কি, বা এখান থেকে এরপরের লাইনে স্টেপে কী লেখা যাবে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তাহলে এরপরের লাইনে আমরা কী লিখবো, এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, তাহলে এরপরের লাইনে ইমপ্লাই চিহ্ন দিয়ে কী লিখতে পারি, এক্স ডাজ নট বিলংস টু এর কমপ্লিমেন্ট, তাহলে নেক্সট স্টেপে বা নেক্সট ইমপ্লাই চিহ্ন দিয়ে আমরা কী লিখতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা অলরেডি আগের ক্লাসে হয়েছে, যারা ফলো করেছো তারা দেখবে। তো এই লজিক্যালি প্রুভ করতে গিয়ে মোটামুটি এই বেসিক এই কটা জিনিস আমরা বলেছিলাম। আজকে আরও দুটো জিনিস বলবো, তাহলে এই ডি মর্গানস ল এর প্রুফটা বুঝতে আরও সুবিধা হবে। তাহলে কী বলেছিলাম, যদি এক্স বিলংস টু ইউনিয়ন বি হয়, এক্স এতে আছে, ইউনিয়ন মানে অথবা বিতে আছে, ইন্টারসেকশন মানে অ্যান্ড। এখন বিলংস টু হলে যা হয়, যদি ডাজ নট বিলংস টু হয় ঠিক তার উল্টা হবে। অর্থাৎ এক্স বিলংস টু ইউনিয়ন বি মানে এক্স এতে আছে, দেখেন, অথবা অর এক্স কী হয় বিতে আছে, এটা এই যে অর ইউনিয়ন অর। কিন্তু এইটাই যদি ডাজ নট বিলংস টু হয়, এটার ক্ষেত্রে যদি আমি এক্স ডাজ নট বিলংস টু বলি এ ইউনিয়ন বি, তখন আমরা বলবো দিস ইমপ্লাইং এক্স ডাজ নট বিলংস টু এ, তখন এই ইউনিয়নের মিন আর অর থাকে না, তখন এটা অ্যান্ড হয়ে যায়, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। ওকে, তাহলে প্রত্যেকটা সিম্বলের মানে আমাদের আগের ক্লাসে অলরেডি আলোচনা হয়ে গেছে যে এগুলোর মানে কি। তো এই কটা ছাড়াও আরও দুটো এক্সট্রা জিনিস আজকে আমি বলবো, সেই দুটো বলে দিচ্ছি প্রথমেই, দেখো তাহলে প্রমাণ করতে আমার সুবিধা হবে। সেই দুটো জিনিস হচ্ছে এটাই যে কোনো একটা সেট এ, সাপোজ, আর একটা সেট বি, নন এমটি সেট, যে কোনো দুটো সেট নিলাম এ এবং বি, এরা নন এমটি সেট মনে করো, অর্থাৎ নন এমটি মানে অশূন্য সেট। ধরে নিলাম কোনো একটা এলিমেন্ট এক্স, সাপোজ যে কোনো একটা এলিমেন্ট এক্স এ সেটে বিলংস টু এ সেটের মধ্যে আছে। ভালো করে বুঝবে, খুব খুব ইম্পর্টেন্ট ভাইটাল জায়গা এখানটা। কোনো একটা এলিমেন্ট এক্স সেটে এ সেটের মধ্যে আছে, সেখান থেকে আমি বিভিন্ন রকম ক্যালকুলেশন করে, বিভিন্ন রকম স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে করে দেখলাম যে এই এক্স এলিমেন্টটা আবার বি সেটের মধ্যেও আছে। স্টার্ট কিন্তু এখান থেকেই, ধরে নিলাম এক্স এ সেটের মধ্যে আছে, দিয়ে বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে 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 কোনো একটা পজিশনে গিয়ে পৌঁছে গেলাম, যে দেখাতে বললাম ওই লাইনই, মানে ধরো এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইং ক্যালকুলেশন করছি, দিস ইমপ্লাইং আবার ক্যালকুলেশন হচ্ছে, দিস ইমপ্লাইং আবার ক্যালকুলেশন হচ্ছে, দিস ইমপ্লাইং ক্যালকুলেশন করতে করতে দেখে দিলাম যে এক্স বিলংস টু বি। তাহলে আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি যে কোনো একটা এলিমেন্ট এ সেটের মধ্যে আছে, দিয়ে আমি ক্যালকুলেশন করতে করতে যাচ্ছি, আবার পরের লাইনে ফের ক্যালকুলেশন করলাম করতে করতে যাচ্ছি, আবার নেক্সট লাইন আবার ক্যালকুলেশন করতে করতে যাচ্ছি, দিয়ে আবার মনে করো কোনো একটা লাইনে এরকম পজিশনে চলো এক্স বিলংস টু ধরার পরে আমার আলটিমেটলি চলে এলো যে ওই এক্স যে বিলংস টু এ তো ধরেছিলাম সেটা আমি বিতেও আছে দেখিয়ে দিতে পারছি। তো যদি এরকম ঘটনা ঘটে, কোনো একটা এলিমেন্ট কোনো একটা সেট এতে থাকার পরে আমি যেভাবেই হোক প্রুভ করে দেখাতে পারি যে সেই এলিমেন্ট আর বিতেও আছে, তাহলে এখান থেকে যে কনক্লুশনটা ড্র করা যায়, যে সিদ্ধান্তে আনা যায়, সেটা হচ্ছে এ ইজ আ সাবসেট অফ বি। মোস্ট ভাইটাল প্রপার্টিস বললাম একটা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টিস। এই প্রপার্টিসটা এক্ষুনি কাজে লাগবে ডি মর্গানস ল এর যে প্রুফটা করবো, সেই ডি মর্গানস ল প্রুফ করতে গেলে একেবারে শুরুতেই এই প্রপার্টি কাজে লাগবে। মানে শুরুতে মিনস মানে প্রপার্টির যে মানে সব থেকে ইম্পর্টেন্ট ভাইটাল যে জায়গা সেটা হচ্ছে এটা, যে কোনো একটা পদ এক্স সেটা এ সেটের মধ্যে আছে, দিয়ে আমি যদি যেভাবে হোক দেখাতে পারি কিছুক্ষণ পরে বা পরের লাইনে যদি দেখিয়ে দিতে পারি সেই এলিমেন্টটা বি সেটের মধ্যে রয়েছে,
তাহলে আমার এই যে সাবসেট অফ বি, সেখান থেকে কনক্লুশন যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে এই যে সাবসেট অফ বি। তোমাকে একেবারে এটা ফর্মুলাটাকে মনে রাখতে হবে, একেবারে একটা ফর্মুলা রাখাটা তোমায় মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কোনো একটা পদ এ সেটে থাকার মানে যদি আমি ক্যালকুলেশন করে দেখাতে পারি সেই সেটটা বি সেটের মধ্যে আছে, তাহলে ডেফিনেটলি সেখান থেকে যে রেজাল্টস, যে কনক্লুশনটা আছে সেটা হচ্ছে এই যে সাবসেট অফ বি। এই রেজাল্টস কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এটা এক নম্বর আজকে গেল। মানে এই প্রুফটা করার জন্য আগের দিন তো 4-5টা জিনিস বলেছিলাম এই প্রুফ করতে গেলে, লজিক্যালি প্রুফ করতে গেলে, যেমন এ ইউনিয়ন বি এক্স বিলংস টু ডাজ নট বিলংস টু ইন্টারসেকশন বি ইত্যাদি, এই যে বিষয়টা সেটা তো বলা হয়ে গেছে। আজকে নতুন করে যে দুটো বললাম তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। নেক্সট 2 নম্বর হচ্ছে যদি ইফ, এটাও বলা হয়ে গেছে, মানে যখন থিওরি পড়েছি সেটা যেমন একবার প্রথম দিকে তখন বলে দিয়েছিলাম যে যদি ইফ এই যে সাবসেট অফ বি অ্যান্ড অলসো বি যে সাবসেট অফ এ, এটা বলা হয়ে গেছে কিন্তু মনে করে দিচ্ছে কেন কাজে লাগবে বলে, অলরেডি এই থিওরেম বা প্রপার্টিসটা অলরেডি আমার বলা হয়ে গেছে, লেকচারের মধ্যে আমার বলা হয়ে গেছে যে যদি এই যে সাবসেট অফ বি হয় এবং বিও যদি সাবসেট অফ এ যায়, তাহলে এখান থেকে যে সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে এ এবং বি সেট দুটো সমান। এ প্রপার্টিসও বলা হয়ে গেছে। থিওরেমগুলো লক্ষ্য করবে প্রথম দিকে যে সেটেরাল যে আমরা যে থিওরি পড়েছিলাম সেই থিওরেমে এটাও ছিল, প্রপার্টিসটা ছিল যে যদি এই যে সাবসেট অফ বি হয় এবং বি যে সাবসেট অফ এ হয়ে যায়, অর্থাৎ উভয় যদি সাবসেট হয় এ ও বি এর সাবসেট আর বি ও এর সাবসেট, তাহলে এখান থেকে যে সিদ্ধান্ত আসতে পারে সেটা একমাত্র সম্ভব এ এবং বি সেট যদি সমান হয় তবে একমাত্র সম্ভব, ঠিক আছে? তাহলে এই কটা প্রপার্টিস আজকে যে দুটো বললাম সেই দুটো প্রপার্টিস এবং আগের যে কটা চারটে রেজাল্ট বুঝলাম সেই প্রত্যেকটা রেজাল্টস নিয়ে আজকের ডি মর্গানস ল প্রুফটা আমরা শুরু করবো। নাও স্টার্ট। তাহলে ডি মর্গানস লটা কি? ডি মর্গানস ল 1 নম্বর হচ্ছে এরকম যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। 2 নম্বর ডি মর্গানস ল এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এই দুটো ছিল আমার ডি মর্গানস ল। এই দুটো একত্রে বলা ডি মর্গানস ল। এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টারসেকশন হবে, অর্থাৎ কমপ্লিমেন্টটা ডিস্ট্রিবিউট হবে এবং মাঝখানে যে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে গেল বি কমপ্লিমেন্ট। এই দুটো প্রপার্টিসকে একত্রে বলা হয় ডি মর্গানস ল। সেই ডি মর্গানস ল এর প্রুফটা আমরা কী করবো, ভেন ডায়াগ্রামের সাহায্য করবো না, সেট অফ লজ অ্যালজেব্রার সাহায্য করবো না, সরাসরি আমরা কীভাবে করবো, লজিক্যালি প্রুফ করবো এবং লজিক্যালি প্রুফটা সাধারণত আসে। তাহলে এই যে ডি মর্গানস ল তার লজিক্যালি প্রুফ আমরা এখন শুরু করছি। ফার্স্ট অফ অল 1 নম্বরটা। নাও স্টার্ট প্রুফ। 1 নম্বর প্রুফ করছি। কী প্রমাণ করবো যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই ধরনের লজিক্যাল প্রুফের যে কোনো লজিক্যাল প্রুফের নিয়মই হলো, এটা একটা বলে দিই, যে কোনো লজিক্যাল প্রুফের নিয়ম হচ্ছে যে কোনো একটা পদ এক্স ওয়াই জেড, যে কোনো এক্স নিতে পারো, ওয়াই নিতে পারো, জেড নিতে পারো, এ নিতে পারো, বি নিতে পারো, যে কোনো একটা পদ বাম দিকের সেটের মধ্যে ধরে নিতে হয়, ডান দিকের না। কারণ বাম দিক আর ডান দিকে একটা প্রমাণ করবো তো এটা সমান এটা। তাহলে যে কোনো একটা পদ র্যান্ডামলি, সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে বা জেড হতে পারে, যে কোনো একটা পদ আমার হলেই হবে, সেটা আমার এই বাম দিকে যে সেটটা সমান ডান দিকের সেটটা প্রুফ করবো। এই বাম দিকের সেটের মধ্যে কোনো একটা পদ সবসময় ধরে নিতে হবে। কী বললাম আবার বলছি, লজিক্যালি যে কোনো ফর্মুলা প্রুফ করতে গেলে সবসময় লেফট হ্যান্ড সাইডের যে সেটটা থাকে, লেফট হ্যান্ড সাইডের একটা সেট, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট মানে এটা অবশ্যই একটা সেট, তো এ একটা সেট বি একটা সেট, তাদের ইউনিয়ন একটা সেট হয়, ইউনিয়নের কমপ্লিমেন্ট সেটা একটা সেট হয়। তো এই যে সেটটা থাকে সেই সেটের মধ্যে থেকে একটা পদ আমি ধরে নেবো সব অঙ্কের ক্ষেত্রে। এই প্রুফ বা আরও অন্যান্য যে প্রুফ রয়েছে সব প্রুফের ক্ষেত্রে আমরা বাম দিকের যে সেটটা থাকে সেখান থেকে একটা পদ আমরা ধরে নিই। এটাই নিয়ম, লজিক্যাল প্রুফের ক্ষেত্রে নিয়ম। বাম দিকের সেটের মধ্যে থেকে যে কোনো একটা পদ সেই সেটের মানে যে কোনো একটা পদ বাম দিকের সেটের মধ্যে আছে এটা ধরে নিতে হয়। লজিক্যালি প্রুফের লজিক্যালি প্রুফ এর ফার্স্ট স্টেপ হলো প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ধরে নিতে হবে যে কোনো পদ x belongs to left hand side। লজিক্যালি প্রুফের নিয়ম এটাই এই যেটা লিখলাম এটাই হচ্ছে লজিক্যালি যে কোনো প্রুফ, যে কোনো ফর্মুলার জন্য, যে কোনো ফর্মুলার প্রুফের জন্য লজিক্যালি যদি প্রুফ করতে তার নিয়ম হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যে সেটটা থেকে সেই সেটের মধ্যে একটা পদ x ধরে নিতে হয়। এই যে কোনো পদ x বিলংস টু লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে সেটটা থাকে তার মধ্যে x যে কোনো একটা পদ ধরে নিই। এটা হচ্ছে লজিক্যালি প্রুফের ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপটা। এখন সেই স্টেপটা আমি এখানে শুরু করতে চাইছি। তাহলে যেহেতু এর লেফট হ্যান্ড সাইডে কি সেট রয়েছে, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে সেট। তাহলে আমরা প্রথমে ধরি x বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। প্রুফের শুরুতেই ধরি লেফট x belongs to a union b
হোল কমপ্লিমেন্ট, লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, তাই আমি শুরুতেই ধরে নিলাম যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার এই জায়গা থেকে কি সিদ্ধান্তে আমরা আসতে পারি? দিস ইমপ্লাইং কি সিদ্ধান্তে আসতে পারি? কোনো একটা পদ তার কমপ্লিমেন্টে থাকা মানে কোথায় থাকবে না, বলেছিলাম না? কোনো একটা পদ এক্স, কোনো একটা পদ তার কমপ্লিমেন্টে আছে, তাহলে থাকবে না কোথায়? তাহলে দিস ইমপ্লাইং এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, মূল সেটে থাকবে না। আগের ক্লাসে আমরা বলেছি যে কোনো একটা সেট তার কমপ্লিমেন্ট সেটে থাকা মানে সেইটা অবশ্যই মূল সেটে থাকবে না। কী বলেছিলাম? যদি এক্স যদি বিলংস টু এর কমপ্লিমেন্ট হয়ে যায়, সেখান থেকে আমরা কী বলতে পারি? দিস ইমপ্লাইং এক্স ডাজ নট বিলংস টু এ। বলেছিলাম আগের ক্লাসে যে কোনো একটা সেট যদি তার কমপ্লিমেন্টটা থাকে তাহলে ডেফিনেটলি কোনো একটা পদ সেট নয়, কোনো একটা পদ যদি তার কমপ্লিমেন্ট সেটা থাকে তাহলে ডেফিনেটলি সেটা কখনই মেন সেটের মধ্যে থাকতে পারে না, অর্থাৎ এর কমপ্লিমেন্ট থাকলে সেটা সেটা থাকবে না। তাহলে এখানে এক্স এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্টে আছে, তার মানে আমরা বলতে পারি যে হোল কমপ্লিমেন্টে মানে কমপ্লিমেন্ট অফ সেট রয়েছে, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সেট রয়েছে, তারপর ডেফিনেটলি কোথায় থাকবে না? এ ইউনিয়ন বি এর মধ্যে থাকবে না। এই প্রপার্টিস কাজে গেল, অর্থাৎ আগের ক্লাসে যে রেজাল্টস বলেছিলাম সেই রেজাল্টস কিন্তু আমার কাজে অলরেডি লেগে গেল। এটা গেল ফার্স্ট লাইন। নেক্সট ইমপ্লাই চিহ্ন তলায় ইমপ্লাই চিহ্ন দিতে দিতে যাবে, এমপ্লয়ের তলায় এমপ্লয় চিহ্ন দিতে দিতে যাবে। এখানে ফার্স্ট লাইনটা ধরে নিলাম, ইমপ্লয় চিহ্ন দিলাম, এটা এমপ্লয়ের তলায় এমপ্লয় চিহ্ন। তাহলে এই লাইন থেকে এবার এই লাইনে কী করে আসবে? এই লাইন আরও কোন নয়, এখন এই লাইনের কথা বলছি। তাহলে এক্স যদি ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি হয়, তাহলে ডাজ নট বিলংস টু মানে কি? তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ, ইউনিয়নের জায়গায় নর্মালি হয়, কিন্তু যেহেতু ডাজ নট আছে সেজন্য অ্যান্ড হয়ে যাবে। তো অ্যান্ড এক্স কী হবে? ডাজ নট বিলংস টু বি। আগের ক্লাসে এটাও বলেছি যে ডাজ নট বিলংস টু মানে কী হয়? এটা জায়গায় নর্মালি অর হয়, কিন্তু যেহেতু ডাজ নট আছে সেজন্য এটা আমার কী হয়ে গেল? সেহেতু এটা আমার কী হয়ে গেল? অ্যান্ড হয়ে গেল। তাহলে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, মানে এক্স এতেও নেই এবং বিতেও নেই। তো যদি কোনো একটা পদ এতেও না থাকে এবং বিতেও না থাকে, তাহলে সেখান থেকে আর একটা কী কনক্লুশন আনতে পারি? দিস ইমপ্লাইং এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড মানে ইন্টারসেকশন বি। ভালো করে বোঝো, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড বি, তাহলে অ্যান্ডের জায়গায় যদি আমি ইন্টারসেকশন চিহ্ন দিয়ে দিই কোনো অসুবিধা নেই, কারণ এ লাইন থেকে ওই লাইনে গেলে একই। এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, এটার মানে হলো এটাই, এই যে এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি, এটার মানে হলো এটাই যে এক্স এতেও নেই এবং বিতেও নেই। এখান থেকে আমরা খুব সহজেই কনক্লুশন ড্র করতে পারি যে এক্স এই পদটা এ সেটেও নেই এবং বি সেটেও নেই। যে কোনো একটা পদ যদি এ সেটেও না থাকে বি সেটেও না থাকে, তাহলে সেই পদটা কখনোই তাদের ইন্টারসেকশন নিয়ে থাকতে পারে না। কোনো একটা পদ এ সেটেও নেই আবার সেই পদটা বি সেটেও নেই, তাহলে সেই পদটা কখনোই তাদের ইন্টারসেকশন থাকতে পারে না। পারে কি? এক্সাম্পল মনে করো একটা এ সেট 1 2 3 আছে, এটা কোনো বি সেট 4 5 রয়েছে। আচ্ছা, তাহলে কি কোনো একটা পদ এতেও নেই বিতেও নেই? মনে করো 7 নামক একটা পদ, 7 নামক একটা পদ, ঠিক আছে, সার্কেল করবো না, 7 মনে করো কোনো একটা পদ 7 বা 6 বা -1 বা 0, মনে করো কোনো একটা পদ -1, ঠিক আছে, কোনো একটা পদ -1, এটা কি? এটা এ সেট মনে করো, এটা বি সেট মনে করো। কোনো একটা পদ -1, দিস ডাজ নট বিলংস টু এ সেটের মধ্যে নেই, নেই তো, অ্যান্ড -1 ডাজ নট বিলংস টু কি? বি সেট। এ সেটে -1 এই পদটা এ সেটের মধ্যেও নেই এবং -1 পদটা কি? বি সেটের মধ্যে নেই। যেটা আমি বলছি এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট, মানে -1 এই পদটা এ সেটের মধ্যেও নেই বি সেটের মধ্যে নেই। তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি? -1 ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি। যদি কোনো একটা পদ এ সেটের মধ্যে না থাকে এবং বি সেটের মধ্যে থাকে, তাহলে ইন্টারসেকশন কী থাকবে? এই দুটো সেটের ইন্টারসেকশন যদি করি, ইন্টারসেকশন তো আসবেই না নর্মালি, ইন্টারসেকশন তো নর্মালি আসবেই না, ইন্টারসেকশনটা 5 হয়ে যাবে। আমি 5 হয়ে গেলে তার মানে কি এটাও বলা যায় যে ওই পদটা কখনো তো ইন্টারসেকশন থাকতে পারে না। যদিও যদি ইন্টারসেকশন করা যেত, যদি ওর ইন্টারসেকশন করাই যেত, মনে করো এখানে আমার 2 রয়েছে, 2 রয়েছে, অর্থাৎ বি সেটের পদ হচ্ছে 2, তাহলে আমি এখানেও লিখতে পারি যে -1 ডাজ নট বিলংস টু এ এবং -1 ডাজ নট, এ এবং বি কোনো জায়গাতেই নেই, এখানে 1 2 3 পদগুলো, আর বি সেটে 2 আর 5 পদটা, বি সেটের পদটা হচ্ছে 2 আর 5, তাহলে -1 এতেও নেই বিতেও নেই, তার মানে কি -1 পদটা ইন্টারসেকশনও নেই, কারণ এদের ইন্টারসেকশন কি? এদের এ ইন্টারসেকশন বিটা কি? এ ইন্টারসেকশন বি অনলি 2, শুধুমাত্র 2 হবে, এ এবং বি এর মধ্যে কমন পদ কে রয়েছে? 2, শুধুমাত্র 2, তোমার তাহলে এদের ইন্টারসেকশনটা কি? 2, তাহলে ইন্টারসেকশনে রয়েছে -1 পদ রয়েছে। তাহলে যদি কোনো একটা পদ এ সেটেও না থাকে বি সেটেও না থাকে, সেটা কখনোই তাদের ইন্টারসেকশন থাকতে পারে না। এই কনসেপশন থেকে এটা বললাম যে এক্স ডাজ নট বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি, তাহলে এই জায়গা থেকে যে কনক্লুশনটা আসা যায় সেটা হচ্ছে এক্স ডাজ নট বিলংস টু এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। তাহলে আছে কোথায়? তাহলে আছে কোথায়
সরি, এই জায়গা থেকে আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটাই। দেখো এই জায়গা থেকে একটা রেজাল্টস আমি ডাজ নট বিলংস টু এ তো, এবং ডাজ নট বিলংস টু বি, এই জায়গা থেকে আমি এই লাইনটা না বলে অন্য একটা লাইনের মাধ্যমে প্রুফটা করতে হবে। আগের ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে এটাই যে এক্স যদি এ সেটের মধ্যে না থাকে, কোথায় আছে, তাহলে এক্স বিলংস টু তার কমপ্লিমেন্ট সেট। এটা আগের দিন বলেছিলাম যে কোনো একটা পদ মেন সেটে যদি না থাকে তাহলে কমপ্লিমেন্ট থাকবে, আবার কমপ্লিমেন্টার না থাকলে মেন সেটে, সেই প্রপার্টিস লাগালাম আগে। এর আগে যে বিষয়টা বললাম ওটা আলাদা বিষয়, ওই জায়গায় যাচ্ছি না, এই প্রুফের দিকে ফিরে আসছে। আগে যে বিষয়টা বললাম ওটা আলাদা বিষয় বললাম, ঠিক আছে, ওটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম। এবার প্রুফের দিকে আসছে। এক্স ডাজ নট বিলংস টু এ, এটার মানে হলো এক্স যদি এ সেটের মধ্যে না থাকে তাহলে কোথায় থাকবে, কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। অ্যান্ড এক্স যদি বি সেটের মধ্যে না থাকে তাহলে থাকবে কোথায়, তার কমপ্লিমেন্ট সেটে থাকবে। খুব স্বাভাবিকভাবেই যে কোনো একটা পদ যদি এ সেটে না থাকে তাহলে কমপ্লিমেন্ট সেটে থাকবে, আবার কোনো একটা পদ বি সেটের মধ্যে যদি না থাকে তাহলে কমপ্লিমেন্ট সেটে থাকবে। তাহলে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স বিলংস টু বি এর কমপ্লিমেন্ট, এখান থেকে আমরা কী সিদ্ধান্ত আসতে পারি, এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, হ্যাঁ কি না? ঠিক আছে, দেখো এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড থেকে ইন্টারসেকশন দিতে পারি, এক্স বিলংস টু বি এর কমপ্লিমেন্ট মানে বি। তাহলে এই লাইন থেকে এই লাইন আমার যেতে পারি, এই যে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, এটা মানে কি এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড, দেখো এই লাইন থেকে ওপর লাইন যাও, তাহলে আমরা যে রেজাল্ট শিখিয়েছি আগের ক্লাসে সেটা কাজে লেগে গেছে। তাহলে এখান থেকে আমরা এটা খুব সহজ হতো, তাহলে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে আজকে প্রথমেই যে প্রপার্টিসটা বলেছি আজকের ক্লাসে শুরুতেই যেটা বললাম যে ইফ এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইং যদি আমরা দেখাতে পারি এক্স বিলংস টু বি, তাহলে সেখান থেকে বলতে পারি না যে এই যে সাবসেট অফ বি। আজকে শুরুতেই বললাম, আজকের ক্লাস স্টার্ট করার শুরুতেই বললাম কোনো একটা পদ এ সেটা আছে থাকার পরে যদি দেখাতে পারি সেই পদটা বি সেটের মধ্যে, তাহলে এ আর বি সাবসেট, এই যে সাবসেট অফ বি। এখান থেকে যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে এ ইজ সাবসেট অফ বি। এই প্রপার্টিসটা এবার এখানে কীভাবে কাজে লাগছে দেখো, কোনো একটা পদ ধরে নিয়েছিলাম কোথায় আছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সেটে, দিয়ে ক্যালকুলেশন করতে 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 দেখালাম সেই পদটাই এক্স, তো এই পদটাই এই এক্স যা এই এক্স তো একই জিনিস, এই এক্সটাও যা এক্সটা তো সেম জিনিস, তাহলে সেই পদটাই এখানে যেমন সেই পদটাই বি সেটের মধ্যে রয়েছে, তাহলে আমি বলতে পারি নাকি যে এই সেটটা ইজ এ সাবসেট অফ দিস সেট, কারণ এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাইং এক্স বিলংস টু বি। এখান থেকে আমরা বলতে পারি এই যে সাবসেট অফ বি, তাহলে এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করতে 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 দেখালাম যে ওই এক্স বিলংস টু কোথায় আছে, এর কমপ্লিমেন্ট ইন্টার, তার মানে এই সেটটা ইজ এ সাবসেট অফ দিস। তো দিস ইমপ্লাইং এখান থেকে যে রেজাল্টস আমি কনক্লুশন ড্র করতে পারি এই সাবসেট অফ বি, তাহলে এখানে এইটাই যে সাবসেট অফ এটা, তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, দিয়ে এটার নাম দিল 1 নম্বর। ভালো করে বুঝে নাও কি বললাম, এক্স এ তে আছে, দিস ইমপ্লাইং এক্স বি তে আছে, এটা যদি আমি দেখাতে পারি তাহলে বলবো এই যে সাবসেট অফ বি, এই প্রপার্টিস কাজলাম এখানে এক্স এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট আছে, সেখান থেকে ক্যালকুলেশন করতে করতে ধরলাম এক্সটা কি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট আছে, তার মানে ডেফিনেটলি এই সেটটি যে সাবসেট অফ এই সেটটা, সেটাই লিখলাম ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট সাবসেট অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, যেটা আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম। এবারে সেকেন্ড পার্টটা দেবে এরই, এখন 1 নম্বর প্রুফ হয়নি কিন্তু সাবসেট প্রমাণ আছে, এটা তো এখন প্রুফ হয়নি, এটা তোমাদের হোমওয়ার্ক দেবো। 1 নম্বর প্রুফের একটা পার্ট হলো, নেক্সট পার্ট দেখো এগেইন লেট, তাহলে এই পার্টটা এবার বুঝছি। তাহলে 1 নম্বরে কি প্রমাণ হয়ে রইল অলরেডি যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা অলরেডি প্রুফ হয়ে রইল, এটা 1 নম্বর। এবং সেটা আমি এই সাইডে লিখে রেখে দিচ্ছি, দেখো এটা আমি লিখে রেখে দিচ্ছি যে যেটা আমার এলো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, দিয়ে এটা 1 নম্বর বলে আমি রেখে দিচ্ছি, এটা অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে 1 নম্বর বলে রেখে একে সাইড করে দিলাম। তাহলে আমরা অলরেডি দেখানো হয়ে গেছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, অলরেডি প্রুফ দেখানো হয়ে গেছে। এগেন লেট সেকেন্ড পার্ট, ওটা ফার্স্ট পার্ট গেলে সেকেন্ড পার্ট পুনরায় ধরি, এগেন লেট ওয়াই বিলংস টু রাইট হ্যান্ড সাইড। প্রথমে কী ধরেছিলাম, প্রথমে কী বলছিলাম ফার্স্ট স্টেপটা যে নিয়ম হচ্ছে যে কোনো একটা পদ এই সেটের মধ্যে ধরতে হয়, এবারে সেকেন্ড স্টেপে বা সেকেন্ড পার্টে ধরতে হয় ওয়াই বিলংস টু রাইট হ্যান্ড সাইডে, তাহলে ওয়াই বিলংস টু রাইট হ্যান্ড সাইড কি এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটাও নিয়ম। সেকেন্ড পার্টের ফার্স্ট নিয়ম হচ্ছে ফার্স্ট পার্টের ক্ষেত্রে যেমন করেছিলাম এক্স বিলংস টু এটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড,
সেকেন্ড পার্টের ক্ষেত্রে ওয়াই বিলংস টু বা জেড বিলংস টু অন্য যে কোনো একটা পদ রাইট হ্যান্ড সাইডের পদ। রাইট হ্যান্ড সাইডে এর রাইট হ্যান্ড সাইডের সেটটা, তাহলে রাইট হ্যান্ড সাইডের সেটটাকে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ধরে নিলাম ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে পারি, দিস ইমপ্লাইং ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু বি তার কমপ্লিমেন্ট। এই অ্যান্ড ইন্টারসেকশন মানে তাহলে ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই বিলংস টু বি তার কমপ্লিমেন্ট। তাহলে দেখো ওয়াই আমার এর কমপ্লিমেন্ট আছে এবং বি এর কমপ্লিমেন্ট আছে। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত আসতে ওয়াই ডাজ নট বিলংস টু কোথায় এ, যদি কোনো একটা পদ তার কমপ্লিমেন্ট সেটা থাকে তাহলে সেটা থাকবে না কোথায়, মেন সেটা থাকবে না। অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি, কমপ্লিমেন্ট সেটা আছে তার মানে বি সেটে নেই। তাহলে কোনো একটা পদ এ সেটেও নেই এবং বি সেটেও নেই, তাহলে আমি কি বলতে পারবো সেই পদটা তাদের কোনো একটা পদ এ সেটেও নেই আমার, আবার বি সেটেও নেই, তাহলে কি তাদের ইউনিয়ন সেট থাকবে? কোনো একটা পদ এ সেটেও নেই বি সেটেও নেই, তাহলে ডেফিনেটলি সেই পদটা কখনো তাদের ইউনিয়ন থাকতে পারে না। তো দিস ইমপ্লাইং কোনো একটা পদ এ সেটেও থাকছে না বি সেটেও থাকছে না, তাহলে সেই পদটা কখনোই দিস ইমপ্লাইং এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। কোনো একটা পদ এ সেটেও নেই বি সেটেও নেই, তাহলে সেই পদটা কখনো থাকতে পারে এ ইউনিয়ন বিতে। এক্সাম্পল মনে করো এই একটা সেট 1 2 3, বি একটা সেট -1 0, তাহলে এ ইউনিয়ন বি কত 1 2 3 -1 0, এটা যে ইউনিয়ন বি। তাহলে কোনো একটা পদ এতেও নেই, সাপোজ পদটা হচ্ছে 4 ডাজ নট বিলংস টু এ, আবার 4 ডাজ নট বিলংস টু বি। 4 নামক একটা পদ এ সেটেও নেই বি সেটেও নেই, তাহলে যদি এ ইউনিয়ন বি সেটে কি 4 থাকবে, তাহলে 4 তাহলে কি আমি বলতে পারি না যে 4 ডাজ নট বিলংস টু ইউনিয়ন বি। 4 এ এবং এ ইউনিয়ন বি সেটও থাকবে না, কারণ ইউনিয়ন বি সেটে 4 কোথাও আছে, ইউনিয়ন বি সেট তো এটা, এখানে 4 কোথাও আছে। সেটাই এই জায়গা থেকেই আমি রেজাল্টটা কাজে লাগাম যে কোনো একটা পদ যদি এ সেটেও না থাকে বি সেটেও না থাকে, তাহলে সেই পদটা কখনো তাদের ইউনিয়ন সেটও থাকতে পারে না। এক্সাম্পল দিয়ে দেখে দিলাম, এবারে দেখো তাহলে ওয়াই যদি ডাজ নট বিলংস টু ইউনিয়ন বি হয়, ওয়াই যদি ইউনিয়ন বি সেটে না থাকে তাহলে কোথাও থাকবে, কোনো একটা সেট যদি কোনো একটা পদ কোনো একটা সেটে না থাকলে তাহলে তার কোথায় থাকে, কমপ্লিমেন্ট সেটে থাকে, আমরা জানি। তাহলে এখান থেকে আমরা দেখাতে পারছি দিস ইমপ্লাইং ওয়াই বিলংস টু কি ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, অর্থাৎ মেন সেটে যদি না থাকে তাহলে কোথাও না কোথাও তো থাকবে, সেটা কোথায় থাকবে, কমপ্লিমেন্ট সেটে থাকবে। তাহলে ওয়াই বি ডাজ নট বিলংস টু ইউনিয়ন বি, এটার মানে আমরা বলতে পারি ওয়াই বিলংস টু ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে দেখো আবার এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি, কোনো একটা পদ ওয়াই এই সেটে ছিল, ক্যালকুলেশন করতে 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 কী নিয়ে এলাম, ওয়াইটা আমার এই সেটের মধ্যে আছে, ওয়াই নামক যে পদটা এই সেটের মধ্যে ছিল, ক্যালকুলেশন করতে 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 আমরা দেখালাম ওয়াই সেটটা আমার এই সেটের মধ্যে আছে। তাহলে কি বলতে পারি না এই সেটে যে সাবসেট হবে এটা, এর আগের পরটি দিস ইমপ্লাইং এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট যে সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, যেটার নাম দিলাম 2 নম্বর এবং এটা বক্সের মধ্যে রাখো। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে কি কনক্লুশন ড্র করতে পারি, ফ্রম 1 and 2 উই কনক্লুড দ্যাট। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে, 1 নম্বর বলতে এটা, 2 নম্বর বলতে এটা, তাহলে 1 এবং 2 এই দুটো থেকে কি বলতে পারি, আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ এ, এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট হলে এ ইকুয়াল টু বি বলতে পারি। আজকে শুরুতেই বললাম ক্লাসে, বলেছি আজকে শুরুতেই বললাম, আবার লিখে দিচ্ছি নেক্সট, যদি এ সাবসেট অফ বি হয় বি সাবসেট অফ এ, যে কোনো দুটো সেট এ সাবসেট অফ বি বি সাবসেট, এখান থেকে এ ইকুয়াল টু বি বলতে। 1 নম্বর কি বলেছে, এইটা সাবসেট অফ এটা, আবার এখানে কি বলছি এদিকে একটা সাবসেট অফ এটা, দেখো এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আবার এখানে দেখাচ্ছি যে এদিকে একটা সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, মানে এদিকে একটা সাবসেট অফ আবার এটা, অর্থাৎ এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ, অর্থাৎ এটা সাবসেট অফ এটা আবার এটা সাবসেট অফ এটা, মানে উভয়ের সাবসেট, এটা যেমন এটা সাবসেট, আবার এখানে দেখেছি এটা সাবসেট অফ এটা। 1 নম্বর দেখেছি এদিকে একটা সাবসেট অফ এটা, আবার 2 নম্বরে কি দেখাচ্ছি দেখো এইদিকে একটা সাবসেট অফ এদিকেরটা, এই যে এদিকে একটা সাবসেট অফ এদিকে, ঠিক আছে। তাহলে 1 এবং 2 থেকে ফ্রম 1 and 2 উই কনক্লুড দ্যাট, 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি from 1 and 2 we conclude that, মানে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হলো এটাই যে A union B whole complement is equal to A এর complement intersection B তার
কমপ্লিমেন্ট, অর্থাৎ এই যে সাবসেট অফ বি যে সাবসেট অফ এ যেহেতু, তাহলে এ ইউনিয়ন বি হল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। প্রমাণিত প্রপার্টিস বলে দেবে এটা। তাহলে 1 নম্বর প্রুফটা অলরেডি আমাদের হলো ডি মর্গানস ল এর 1 নম্বর যে পার্টটা, যে এ ইউনিয়ন বি হল কমপ্লিমেন্ট ইকুয়াল টু দেখাও যে এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে 1 নম্বরে ঠিক যেভাবে প্রুফ করলাম অলরেডি প্রুফ হয়ে গেল। এবারে তোমাদের হোমওয়ার্ক আমি দিচ্ছি তাই যে আমি ডি মর্গানস ল এর 1 নম্বরটা যেভাবে যে স্টেপে স্টেপে গিয়ে লজিক্যালি প্রুফ করে দেখালাম, একেবারে সিমিলার ওয়েতে তোমরা 2 নম্বরটা আমি লিখে দিচ্ছি কীভাবে স্টার্ট করবে। সেই 2 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা ওটা অবশ্যই প্রত্যেকে করে আমাকে দেখাবে মানে অবশ্যই যার যেখানে প্রবলেম সেই জায়গাটা আমাকে শুধু বলবে যে এই জায়গাটা স্যার প্রত্যেকের প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো এখন এই 2 নম্বর এই যে প্রপার্টিসটা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক SW লিখে দিচ্ছি। সেটা কি 2 নম্বরটা এটাই যে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিল। এখন এটা স্টার্ট করবে কী প্রুফটা সেটাও বলে দিচ্ছি। স্টার্টিংটা ফার্স্ট পার্টটা এটাই, যে কোনো একটা পদ এক্স লেফট হ্যান্ড সাইড নিতে হয়, সর্বপ্রথম ধরে নেবে ধরি এক্স বিলংস টু এর এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। শুরুতেই দিয়ে এখান থেকে যে যে সিদ্ধান্তে আসতে পারি পরপর দেখাবে, বিভিন্ন সিদ্ধান্তে আসতে পারি, বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে আলটিমেটলি কী দেখাবে যে এক্স বিলংস টু কি এই সেটার মধ্যে আছে। তাহলে কোনো একটা পদ এই সেটের মধ্যে ধরে নিয়ে এই সেটের মধ্যে আছে, তার মানে কি এটাই যে সাবসেট হবে। তাহলে প্রথম টার্গেটটা যে এটা যে সাবসেট হবে এটা আগেরটা যেভাবে বললাম এইভাবে স্টেপ বাই স্টেপ সেকেন্ড স্টেপে কী করবে, কোনো একটা পদ ওয়াই রাইট হ্যান্ড সাইড তখন ধরে নেবে, ঠিক আছে। তাহলে একবার এক্স এইদিকে ধরে নেওয়া, আরেকবার ওয়াই এদিকে ধরে নেওয়া, ধরে নিয়ে এই যে সাবসেট অফ বি যে সাবসেট এই যে প্রপার্টিস সেই প্রপার্টিসটা কাজে লাগবে। ডি মর্গানস ল সেকেন্ডটা তোমরা প্রুফ করার চেষ্টা করো, তারপরে না হলে আমি বলবো অবশ্যই করে দেবো, ঠিক আছে। তাহলে 1 নম্বরটা প্রুফ হয়ে গেছে, 2 নম্বরটা কীভাবে করলে তার হিন্টস আমি অলরেডি দিয়ে দিলাম, ঠিক আছে। নেক্সট আসছি আবার